رسوله الكريم أما بعد فقال النبي صلى الله عليه وسلم من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه أو كما قال عليه الصلاة والسلام যে প্রিয় আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা ভালোই আছেন। আমিও ব্যস্ততার মাঝে দিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি। কিন্তু ছাত্র ভাইদের ক্লাসের উপস্থিতি অনেক কম। এটা কেন কম, এটা আপনাদের গ্রুপে আলোচনা করবেন। ক্লাসে যারা উপস্থিত থাকবে না এবং ভিডিও দেখবে না, তাদের 20 নাম্বার কমে যাবে পরীক্ষার মধ্যে। এটা গ্রুপের মধ্যে জানাই দিয়েন। জি সাথী ভাইয়ের, আলহামদুলিল্লাহ আমরা মুকদ্দমায়ে দুরুল মুখতারের দ্বিতীয় পাঠ, মানে উসুল ইফতা, কাওয়ায়েদ ইফতা নিয়ে, রসমুল মুফতি নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই এখানে ফতোয়ার কিছু উসুল বর্ণনা করেছেন। আর আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তার এই হাসিয়ার মধ্যে এবং শরহে উকুদুর রসুল মুফতির মধ্যে তিনি বিস্তারিতভাবে উসুল বর্ণনা করেছেন। সেখানে আমরা মোটামুটি মৌলিকভাবে 34টা উসুল পেয়েছি। কয়টা বলেন তো? 34টা। 34টা উসুল আমাদের এই কিতাবের মধ্যে আমরা গণাগণিত হয়তো 8টার মতন উসুল এখানে বর্ণনা করা হয়েছে। তা আমাদের এর মধ্যে থেকে আমাদের 4টা উসুল চলে গেছে, নাকি কয়টা উসুল গেছে আগে? 4টা স্মরণ গেছে। আছে? যদি 4টা যেয়ে থাকে, 5ম নাম্বার উসুল আমরা আলোচনা শুরু করেছিলাম। ওয়াহাসিলু মা যাকারাহু শাইখ কাসিমুন ফি তাসহিহি লা ফারকা বাইনাল মুফতি ওয়াল কাজী ইল্লা আন্নাল মুফতি মুখবিরুন আনিল হুকমি ওয়াল কাজী মুলজামুন বিহি ওয়া আন্নাল হুকমা ওয়াল ফুতিয়া বিকৌলিল মারজু জাহালুন ওয়া খারকুন লিল ইজমা। আগে একটা উসুল, এটা আমরা বুঝি যে হাসিলু মা যাকারাহু শাইখ কাসিমুন ফি তাসহিহি, শাইখ কাসিম ইবনে কুতলুবুগা রহিমাহুমুল্লাহ তাআলা তিনি আল্লামা ইবনুল হুমামের ছাত্র। আল্লামা ইবনুল হুমাম মুস্তাহিদ ছিলেন। কাসিম ইবনে কুতলুবুগা রহিমাহুমুল্লাহ তাআলা তিনিও কি ছিলেন? মুস্তাহিদ ছিলেন। তিনি তার তাসহিহ কিতাবের মধ্যে উল্লেখ করেন, এর একটা উসুল, যে লা ফারকা বাইনাল মুফতি ওয়াল কাজী, লা ফারকা বাইনাল মুফতি ওয়াল কাজী, যে সারসংক্ষেপে আল্লামা কাসিম ইবনে কুতলুবুগা তার তাসহিহ কিতাবের মধ্যে উল্লেখ করেন যে মুফতি এবং কাজীর মধ্যে কোনো কি নাই, পার্থক্য নাই। এর একটা উসুল, মুফতি এবং কাজীর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। না, রাজে কোল, গ্রহণযোগ্য কোল, মুফতাবিহি কোল, কোলের উপর ফতোয়া দিতে এবং ফয়সালা করতে, এই ক্ষেত্রে মুফতি আর কাজীর মাঝে কোনো পার্থক্য নাই। কোন ক্ষেত্রে ভাই? কি বললাম? রাজে কোলের উপর ফয়সালা করতে এবং ফতোয়া দিতে, মুফতাবিহি কওলের উপর ফতোয়া দিতে এবং ফয়সালা করতে কাজী আর মুফতির মাঝে কোনো কি নাই? বলেন। পার্থক্য নাই। পার্থক্য নাই।
তারপরে এখানে একটা পার্থক্য বর্ণনা করছেন, আর উসুল ইফতা ও আদব ও কিতাবের মধ্যে আল্লামা তকি উসমানীর দামাত বরকাতুহু সেখানে চারটা পার্থক্য উল্লেখ করেছেন। মৌলিক ভাবে কোনো পার্থক্য নাই, এটাই এখানে উদ্দেশ্য। ইল্লা আন্নাল মুফতি, শুধু এতটুকু পার্থক্য আছে, ইল্লা আন্নাল মুফতি মুখবিরুন আনিল হুকমি ওয়াল কাযী মুলজামুন বিহি। শুধু এতটুকু পার্থক্য আছে ওর মাঝে, যে উভয়ের মধ্যে পার্থক্য এই হিসাবে রয়েছে, মুফতি হলেন শরীয়তের হুকুম সম্পর্কে অবগতকারী। কি ভাই? আন্নাল মুফতি মুখবির আল হুকমে, মুফতি শরীয়তের হুকুম সম্পর্কে জনগণকে অবগত করবে, তাহলে হুকুম সম্পর্কে সে অবগতকারী। আর কাজী হলো শরীয়তের হুকুমকে প্রয়োগকারী, সেটা বাস্তবায়ন করবে। অল কাজী মুলজামুন বিহি। উদাহরণস্বরূপ মনে করেন যে সিনেমা তৈরি করা, সিনেমা দেখা, এটা তো এখনো আমাদের মোবাইলের মধ্যে সব সিনেমা এসে গেছে, আসছে কিনা বলেন? হুম। যারা মোবাইল, টাচ মোবাইল ব্যবহার করবে সিনেমা দেখার লেগা, আজে বাজে জিনিস এখানে ব্যবহার করার জন্য যারা টাচ মোবাইল ব্যবহার করবে, তাদের জন্য মোবাইল ক্রয় করা তাদের জন্য বৈধ কি না? ঠিক আছে, এর একটা মনে করেন মাসালা জিজ্ঞাসা করা হইল, মুফতি সাহেব এটা বলে দিল না, যারা মোবাইলে, টাচ মোবাইলে আজে বাজে জিনিস দেখবে, সিনেমা দেখবে, ইত্যাদি খারাপ জিনিস দেখবে, খারাপ কাজে ব্যবহার করবে, তাদের জন্য মোবাইল, টাচ মোবাইল ব্যবহার করা কি নাই? জায়েজ নাই। এরা মনে করেন মুফতি সাহেব কি দিল? শরীয়তের হুকুম জানাইলো। তাহলে এটা কি বাস্তবে কি মুফতি সাহেব যতই ফতোয়া দেব, মাদ্রাসার ছাত্ররা কি বৈশা আছে বলেন টাচ মোবাইল ক্রয় করা থেকে? বসে নাই। বসে নাই। বরঞ্চ মাদ্রাসা এসে বলবে যে কোনো টাকা পয়সা নাই, মাদ্রাসা ফ্রি খাইতে হবে। কিন্তু দেখা যাবে যে ঠিকই সে বাড়ি থেকে টাচ মোবাইলের জন্য সে কি করছে, টাকা আইন না বা টাকা জমাইছে, খানার জন্য টাকা আইন না, সেই টাকা মাদ্রাসায় না দিয়া ফ্রি খায়া সে দামি একটা টাচ মোবাইল কিনে। কিনে কিনা বলেন তো? হুম। জি কিনে। অধিকাংশ ছাত্ররা কি কাজ করে বলেন? ভালো কাজে ব্যবহার করে না খারাপ কাজে ব্যবহার করে? সে কি খারাপ এই কাজে। টাচ মোবাইল দিয়ে আগে সে কোনো কিতাব পিডিএফ নামাইছে যে এখানে সে কিতাবের না, কিতাব মুতালা করতেছে? না, সে তো টাচ মোবাইল কেনার সাথে সাথে সে ফেসবুক নামাইছে, সে ইউটিউব নামাইছে, সে ফেসবুকে ভিডিও দেখে, ইউটিউবে ভিডিও দেখে, ফেসবুকে আজেবাজে জিনিস দেখে, ইউটিউবে দেখে। তাহলে এটা তার জন্য বৈধ না অবৈধ বলেন? টাচ মোবাইল চালানো অবৈধ। অবৈধ। এটা মুফতি শরীয়তের হুকুম জানাই দিবে। আর কাজী সাহেব, কাজী সাহেবের কাজ হইলো অল কাজী মুলজামুন বিহি। কাজী সাহেব এটাকে, কাজী সাহেবের কাজ হলো যে শরীয়তের হুকুম সেটাকে বাস্তবায়ন করবে, প্রয়োগকারী হবে। প্রধান বিচারক যিনি আছে তিনি ফয়সালা করে দেবে, যেহেতু এটা শরীয়তের নাজায়েজ, যারা এই অবৈধ কাজে লিপ্ত থাকবে, হ্যাঁ, তাদেরকে শাস্তি প্রয়োগ করা হবে। এই জন্য মাদ্রাসার পক্ষ থেকে দেখা যায় মুহতামিম সাহেব একটা আইন প্রয়োগ করে, যেহেতু এখন শরীর কাজই নাই, মুহতামিম সাহেব আইন প্রয়োগ করে যারা মোবাইল চালাইবে মাদ্রাসার ভিতরে টাচ মোবাইল, এরা এখরাজ, ধরা পড়লে এখরাজ, খারেজ। আল কাজী মুলজামুন বিহি, কাজী এরা কি করবে? বাস্তবায়ন করবে। কথা কি বোঝা আসতেছে সাথী ভাইয়েরা? জি। জি আলহামদুলিল্লাহ। এবার আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই তার আরেকটা, এই কাজী আর মুফতির মধ্যে কোনো পার্থক্য নাই কোন দিক দিয়া বলেন? কাজীও রাজে, রাজে কোলের উপর,
মুফতাবিহি কৌলের উপর কি করবে, সে ফয়সালা করবে, এবং মুফতিও মুফতাবিহি কৌলের উপর কি দিবে, ফতোয়া দিবে। মারজু বা জয়ীফ কৌলের উপর সে কি দিবে না, ফতোয়া দিবে না। জয়ীফ কৌলের উপর কাজী সাহেব কি করবে না, ফয়সালা করতে পারবে না। এই ক্ষেত্রে কাজী আর মুফতির মাঝে কোনো কি নাই, বলেন, পার্থক্য নাই। আমরা শরহে উকুদুর রাসূল মুফতির মধ্যে প্রথম উসুল পড়ব, যে আমাদের আহলে তারজিগণ, যেমন সাহেবে হেদায়াওয়ালা আল্লামা কুদরি রহমতুল্লাহ আলাই, তারপর আল্লামা আল্লামা ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাই, আল্লামা কাসিম ইবনে কুতলুবগা রহিমাহুমুল্লাহ তাআলা। সাথী ভাই কথা কি বুঝতেছেন? জি তারা ইনশাআল্লাহ। হচ্ছে আহলে তারজি। আহলে তারজি কোন কৌলের উপর, কোন কৌলকে প্রাধান্য দিতে হবে, কোন কৌলের উপর আমল করবে, কোন কৌলটা মুফতাবিহি কৌল হবে, কোন কৌলের উপর ফতোয়া দিতে হবে, এটা উলামায়ে মুতাআখিররা তারা কি করবেন, তাদের এই যোগ্যতা আছে, তারা নির্দিষ্ট করে গেছেন কোন কৌলের উপর ফতোয়া হবে। তারা যে কৌলটাকে প্রাধান্য দিয়েছেন এটাই হচ্ছে রাজে কৌল, এটাই হচ্ছে কবি কৌল। আর যেটাকে তারা প্রাধান্য দেন না এটা হচ্ছে মারজু কৌল, ওটা হচ্ছে জয়ীফ কৌল। কি কৌল? ওটা হচ্ছে জয়ীফ জয়ীফ কৌল। কৌল। শরহে উকুদে রাসূল মুফতির মধ্যে প্রথম উসুল হলো যে রাজে কৌলের উপর ফতোয়া দিতে হবে, মারজু কৌলের উপর কি দেওয়া যাবে না, বা জয়ীফ কৌলের উপর ফতোয়া দেওয়া যাবে না। ভাই ফতোয়া, আপনারা যে ফতোয়া দিবেন বা ফতোয়া দেওয়ার জন্য মার্কাজুল ফিকরি ও দাওয়ায় ভর্তি হয়েছেন, কোন কৌলের উপর ফতোয়া দিবেন বলেন তো আপনারা, রাজে বলেন কল না। রাজীব কৌল। রাজে রাজে কল কৌলের উপর ফতোয়া দিবেন, ঠিক না? কোন কৌলটা রাজে, এটা আমাদের উলামায়ে মুতাআখিরিনগণ রাজে কৌলের উপর তারা সরাহাতান কিছু আলামত ব্যবহার করছেন, ঠিক না? আলামাতুল ইফতাহ, ঠিক না? আলাইহিল ফতোয়া, আলাইহি আমালুল উম্মাহ, আলাইহি আমালুল ইয়াউম। কোন ইখতিলাফি মাসলা বর্ণনা করার পরে কোন মাসলা শেষে যদি এই সমস্ত আলামাতুল ইফতার কোন একটা শব্দ যদি ব্যবহার করে, তাহলে বুঝতে হবে এই কোলটা হচ্ছে কি, রাজে কোল। এই কোলটা কি, রাজে কোল। আবার এগুলোর মধ্যে ইখতিলাফ হয়ে গেলে গা, শব্দের মধ্যে হয়ে গেলে গা, আবার কোনটা প্রাধান্য পাবে সেগুলো আমরা বর্ণনা করছি, ঠিক না? সেগুলোকে আমরা 4 ভাগে 5 ভাগে কি করছি, বিভক্ত করছি। এর মধ্যে ইখতিলাফ হয়ে গেলে কোনটা প্রাধান্য পাবে, অথবা এগুলো হচ্ছে আলামতে তারজিহে সরিহ। খেলা আছে তো এগুলো আলোচনা, এগুলো হচ্ছে জি কি তারজিহে সরিহ। আবার কিছু আছে তারজিহে ইলতিজামি। তারজিহে কি ইলতিজামি। তারজিহে ইলতিজামির সূরত আপনাদেরকে 6টা সূরত বর্ণনা করছিলাম, দুই একটা সূরত কি আপনাদেরকে বলতে পারবেন? জি সাথী ভাইরা, দুই একটা সূরত বলতে পারবেন? জি হ্যাঁ জি 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 বলেন। জি। আকওয়ালে মুখতালিফা বর্ণনা করার পরে একটি দুটি বলেন। দলিল পেশ করার পর, আকওয়ালে মুখতালিফা বর্ণনা করার পরে একটি দুটি দলিল পেশ করার পরে অন্যগুলি দলিল ছেড়ে দেওয়া, এটা একটা কাউলে রাজের আলামত। হুম, মাশাআল্লাহ। তারজিহে ইলতিজামের প্রথম সূরত বর্ণনা করছিলাম মুলতাকাল আবহুর এবং ফতোয়ায়ে ফতোয়ায়ে কাজী কাজী খানের খান মধ্যে। আর মুনতাকাল আবহুরের মুলতাকাল এই দুটি আবহুর এই কিতাবের দুই মধ্যে কিতাবের মধ্যে যদি কোনো যদি ইখতিলাফি মাসালার মধ্যে সর্বপ্রথম যে কৌলটা উল্লেখ করবেন ওটাই হচ্ছে সেই কি, কওলটা তাহলে তাহলে রাজে বলে গণ্য করা হবে। ওটাই হচ্ছে কৌলে রাজে। কারণ এই দুই কিতাবের মুকাদ্দামার মধ্যে মুসান্নেফ বলে দিয়েছেন যে আমি ইখতিলাফি মাসলা আলোচনা করলে যে আমি রাজে কৌলটাকে প্রথমে আমি কি করব, বর্ণনা উল্লেখ করবে। করব। এটা হচ্ছে তারজিহে কি
ইলতিজামের একটি সুরত। তারজিহে সরিহ হোক, তারজিহে ইলতিজামি হোক, মুফতি সাহেবের জন্য, কাজীর জন্য যে সেটা কি করবে, তারা জরুরি হইলেও তারা রাজে কোলের উপর ফতোয়া দিবে বা ফয়সালা করবে, মারজু কোলের উপর কি দিবে না, ফয়সালা বা ফতোয়া দিবে না। ফয়সালা করা রাজে কোলের উপর ফতোয়া দেওয়া হচ্ছে জরুরি, মারজু কোলের উপর ফতোয়া দেওয়া হচ্ছে নাজায়েজ। হ্যাঁ হ্যাঁ, আমরা সরকুদ রাসূল মুফতির মধ্যে বলবো, হ্যাঁ কোন কোন সুরতে জয়ীফ কোলের উপর ফতোয়া দেওয়া কি আছে, কোন কোন সুরতে। এটা আমরা শরহে উকুদ রাসূল মুফতির মধ্যে, সেখানে আমরা বিস্তারিত কি করব, ইনশাআল্লাহ আলোচনা করব। এগুলো একটু খেয়াল রাখেন প্রথমে, ইজমালি কথাগুলো। কথা কি বোঝা আসতেছে? জি জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি। আল্লামা হাসকাফি রহমতুল্লাহ বলেন যে কথাটা বলতেছেন এটা হচ্ছে শরীয়ত রাসূল মুফতির প্রথম উসুল। আল্লামা শামী রহমতুল্লাহ সেই উসুলটাকে তিনি শের আকারে বর্ণনা করেছেন 9 নাম্বার শেরের মধ্যে, ওয়া আলাম ইআলাম বিআন্নাল ওয়াজিবাত তাবাউ মা তারজিহুহু আন আহলিহি কদ উলিমা। এখানে ওই দিকে ইঙ্গিত কইরাই আল্লামা হাসকাফি রহমান বলতেছেন, ওয়া আন্নাল হুকমা ওয়াল ফুতিয়া বিল কওলিল মারজু জাহালুন ও খরকুন লিল ইজমা। যে আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, কাজী এবং মুফতি সাহেবের জন্য কৌলে মারজু মানে জয়ীফ কৌল অনুযায়ী হুকুম বা ফতোয়া প্রদান করা, এরা হচ্ছে জাহালুন, এরা মূর্খতা। অখরকুন লিল ইজমা, এটা হচ্ছে ইজমা ভঙ্গ করা ছাড়া আর কিছুই নয়। তার মানে এটা আমাদের সকল মাযহাবের উলামায়ে কেরামের মাঝে, আমাদের মাযহাবের ইমামদের মাঝে এটা এই কথার উপর ইজমা হয়ে গেছে যে রাজে কোলের উপর ফতোয়া দিতে হবে, মারজু কোলের উপর কি দেওয়া যাবে না, বলেন? মারজু কোলের উপর ফতোয়া দেওয়া যাবে না, এটা একটা উসুল। এটা মনে করেন 6 নাম্বার উসুল। ওয়ান্নাল হুকমা ওয়াল ফুতিয়া বিল কওলিল মারজু জাহালুন ওয়া খরকুন লিল ইজমা। কাজী এবং মুফতি সাহেবের জন্য কৌলে মারজু, কৌলে মারজু, মারজু কোল অনুযায়ী বা জয়ীফ কোল অনুযায়ী হুকুম বা ফতোয়া প্রদান করা, আনাল হুকমা ওয়াল ফতিয়া, হুকুম বা ফতোয়া প্রদান করা, জাহালুন, এরা হচ্ছে মূর্খতা, খরকুন লিল ইজমা, এটা হচ্ছে কি ভাই, ইজমা, এরা ইজমা ভঙ্গ করা ছাড়া আর কিছুই নয়, ইজমার খেলাফ, ইজমাকে ভঙ্গ করে দেওয়া। হ্যাঁ, আমরা আলোচনা করব কিছু কিছু সুরতে জয়ীফ কোলের উপর ব্যক্তিগতভাবে আমল করা কি আছে, বলেন তো, বা ফতোয়া দেওয়া জায়েজ আছে। এটা আমরা শরহ উকুদ রাসূল মুফতির মধ্যে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা, স্মরণ রাখেন। ঠিক আছে, তাহলে মোটামুটি 5 নাম্বার এবং 6 নাম্বার উসুল এই কিতাবের আমরা সংক্ষিপ্ত ভাবে কি করলাম, আলোচনা করলাম। 5 নাম্বার উসুলের সংক্ষিপ্ত হলো যে কাজী আর মুফতির মধ্যে কোনো পার্থক্য নাই, পার্থক্য শুধু এতটুকুই আছে যে কাজী কি করবে, মুফতি শরীয়তের হুকুম সম্পর্কে অবগতকারী হবে, অবগত করবে জনগণকে, আর কাজী হলেন শরীয়তের হুকুমকে সে প্রয়োগ করবে, শরীয়তের হুকুমকে সে বাস্তবায়ন করবে। 6 নাম্বার উসুল আমরা বর্ণনা করলাম যে কাজী এবং মুফতির জন্য জরুরি হলো তারা রাজে কোলের উপর ফতোয়া দিবে, জয়ীফ কোলের উপর কি দিবে না, ফতোয়া দিবে না, ফয়সালা করবে না। যদি জয়ীফ কোলের উপর ফতোয়া দেয়, এটা হবে এক ধরনের মূর্খতা এবং ইজমার খেলাফ। এটা কি খেলাফ হবে বলেন? ইজমার খেলাফ। জি। আরেকটা বিষয় আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই এখানে সংক্ষিপ্ত আকারে বর্ণনা করেছেন। আরেকটা বিষয়, সাথী ভাই কথা কি বুঝতেছেন কি বলতেছি আমি সামনে? তালফিক নিয়ে আলোচনা করব। কি ভাই, কি নিয়ে আলোচনা করবো এখন সংক্ষিপ্ত আকার? এখানে তালফিক, তালফিক নিয়ে আলোচনা করব। যে ইনশাল্লাহ তালফিকের আলোচনা উসুল ইফতা ও আদাবহ কিতাবের মধ্যে আমরা সেখানে একটু বিস্তারিত আলোচনা করব। তাছাড়াও যদি এই
বিস্তারিত জানতে চান, আমাদের পূর্বের বছরের মোকাদ্দমায় দুরুল মুখতারের যে ক্লাস ভিডিও আছে, সেখানেও মোটামুটি বিস্তারিত কি হয়েছে, পূর্বের বছরের ক্লাস ভিডিও আপনারা দেখতে পারবেন। সেখানেও গেলে দেখবেন যে মোটামুটি তালফিক নিয়ে মোটামুটি সেখানেও বিস্তারিত আলোচনা হয়েছে। আজকে যেহেতু সময় অল্প, এজন্য সংক্ষিপ্ত আকারে তালফিক নিয়ে এখন আলোচনা করব। আগে এবারতের অর্থটা বুঝেন। তালফিকের হুকুম, তালফিক কত প্রকার, কি কি, তালফিকের হুকুম কি, তালফিক কাকে বলে, তালফিকের হুকুম কি, এই নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা শুরু হতে যাচ্ছে। দেখেন, আন্নাল হুকমাল মুলাফাক বাতিলুন বিল ইজমা। কি ভাই? আন্নাল হুকমাল মুলাফাক মুলাফা মুলাফাক বাতিলুন বিল ইজমা ওয়া আন্না রুজু আন তাকলিদ মুখতার হুয়াল মুখতার ফিল মাযহাবি। আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই সংক্ষিপ্ত আকারে বর্ণনা করলেন তালফিকের হুকুম। যে আগে অনুবাদটা এবারতুল কলিল মাতালিবুল কাসির। কি বললাম ভাই? হ্যাঁ, এবারতুল কলিল মাতালিবুল কাসির। এবারত খুব সংক্ষিপ্ত, কিন্তু এর মতলব অনেক বেশি। কিন্তু আজকে যেহেতু সময় অল্প, এর জন্য বললাম যে সংক্ষিপ্ত আকার আগে আমরা জিনিসটা বুঝে ফেলি। আন্নাল হুকম, আগে অর্থটা বুঝেন। আন্নাল হুকমাল মুলাফাক বাতিলুন বিল ইজমা। মুলাফাক আগে সংক্ষেপে বুঝেন যে কয়েক মাযহাবের সমন্বয়ে হুকুম আরোপ করা, এটা সর্বসম্মতিক্রমে বাতিল। কি ভাই, কি বললাম? কয়েক মাযহাবের সমন্বয়ে হুকুম কি করা, হুকুম আরোপ করা, এটা সর্বসম্মতিক্রমে বাতিল। বর্তমানে আমাদের দেশের আহলে হাদিসরা অনেক সময় এই তালফিকের আশ্রয় নেয়, যে তালফিকটা সর্বসম্মতিক্রমে কি বলেন, তালফিক এটা সর্বসম্মতিক্রমে এটা বাতিল। ওয়ান্না রুজুয়ানের তাকলিদ বাদাল আমাল বাতিলুন ইত্তেফাকান। অনুরূপ ভাবে কোন বিষয়ে এক মাযহাব অনুযায়ী আমল করার পর তা থেকে রুজু করা সর্বসম্মতিক্রমে বাতিল। কি ভাই? একটা মাযহাব অনুযায়ী প্রথমে একটা মাযহাবকে মাইনা ওই অনুযায়ী আমল করছে, তো ওই আমলটাকে, ওই আমল থেকে রুজু করা, এটাও কি সর্বসম্মতিক্রমে বাতিল। হুয়াল মুখতার ফিল মাযহাব, এটাই হলো মাযহাবের পছন্দনীয় মত। কি ভাই? এই হচ্ছে মাযহাবের কি পছন্দনীয় মত। আমি আপনাদেরকে একটু সংক্ষিপ্ত আকারে ইঙ্গিত দিচ্ছি। সাধারণত তালফিক দুই প্রকার, তালফিকে হাকিকি আর তালফিকে মাজাজি। কি বললাম ভাই? তালফিক হাকিকি, তালফিক মাজাজি। তালফিক কত প্রকার? দুই প্রকার, কি? তালফিক হাকিকি, তালফিকে তালফিক মাজাজি। আমরা তালফিকে মাজাজি এটা জায়েজ, তালফিকে হাকিকি এটা হচ্ছে সর্বসম্মতিক্রমে বাতিল। সংক্ষিপ্ত আকারে আলোচনা করতেছি। আগে তালফিকের সংক্ষিপ্ত আলোচনা করতেছি। তালফিকের সংজ্ঞাটা আগে ভালো করে বুঝেন, তালফিক কাকে বলে। তালফিকের শাব্দিক অর্থ হচ্ছে আর তালফিক জম্মু সাফাতিন ইলা উখরা, মানে একটা ঠোঁটকে আরেকটা ঠোঁটের সাথে মিলানোকে কি বলা হয় বলেন? ঠোঁটের একটা অংশকে আরেকটা অংশের সাথে মিলানোকে কি বলা হয়? তালফিক। তালফিকের লুগাবি অর্থ এটা। আর তালফিকের পারিভাষিক অর্থ আল কিয়াম বিআমালিন ইয়াজমাউ ফিহি বাইনা ইদ্দাতি মাযাহিব হাত্তা লা ইমকিনু ইতিবারু হাযাল আমাল সহিহান ফি আইয়ি মাযহাবিন মিনাল মাযাহিবি। এরা মুজামুল লুগাতিল ফুকাহার মধ্যে সংখ্যা উল্লেখ আছে, এই সংখ্যাটা দেওয়া আছে। সংখ্যাটা মানে এমন কাজ করা যার মধ্যে কয়েকটি মাযহাব এমন ভাবে একত্রিত হয় যে কোনো একটি মাযহাবের হিসাবেও সেই কাজটি সঠিক বলা সম্ভব হয় না। কি বললাম?
এমন কাজ করা যার মধ্যে কয়েকটি মাযহাব এমন ভাবে একত্রিত হয় যে কোনো একটি মাযহাব অনুযায়ী সেই কাজটিকে সঠিক বলা কি নয়, বলেন সম্ভব নয়। তাকে বলা হয় কি ভাই বলেন? তালফিক। শরীয়ত পরিভাষা তাকে তালফিক বলা হয়। আমাদের কাওয়াইদুল ফিক গ্রন্থে গ্রন্থের মধ্যে গ্রন্থের মধ্যে আরো বেশি ব্যাপক এবং অধিক অর্থপূর্ণ বাক্য দ্বারা তালফিকের সংজ্ঞা দিয়েছেন। যে আল্লামা মুফতি আমিমুল ইহসান নাওয়ারাল্লাহু মারকাদাহু দামাত বারাকাতুহু নাওয়ারাল মারকাদাহু তিনি বলেন, আল তালফিক তাতাব্বুর রুখাস আনিল হাওয়া। কি ভাই আর তালফিক বলেন কথা সাথী ভাইরা, কি বললাম? আর তালফিক তাতাব্বুর রুখাস আনিল হাওয়া, অর্থাৎ প্রবৃত্তির শিকার হয়ে রুখসত অনুসন্ধান করাকে তালফিক বলে। কি বলে? প্রবৃত্তির শিকার হয়ে রুখসত অনুসন্ধান করাকে কি বলা হয় বলেন? বলা হয়। তালফিক বলে। প্রবৃত্তির শিকার হয়ে রুখসত অনুসন্ধান করাকে তালফিক বলা হয়। দেখেন ঠাস করে একসাথে 3 তালাক দেওয়া, যদি একসাথে 3 তালাক দেওয়া এটা কাজটা করা না যায়, কিন্তু তালাক হইবে কিনা বলেন? হবে। তখন তালাকে মোকাল্লাদা হয়ে যায়। তারপরও দেখা যায় যে এই বৌনিয়া সংসার করে একটা জয়ীফ কোলের উপর বা অন্য একটা ফতোয়া তালাশ করে সে, যে ওই কে কে বলছেন জয়ীফ কোল, যে যেটা আমাদের সিদ্ধান্ত না, এজমার খেলাফ, যে এজমা হয়ে গেছে 3 তালাক একসাথে দিলেও তালাক পতিত হয়ে যাবে, ঠিক না? কি হয়ে যাবে? তালাক পতিত হয়ে যাবে। তারপরও কোন কোন জয়ীফ মারজুকুলের উপর তারা আমল করতে চায় আহলে হাদিসরা, বা আমাদের কিছু কিছু লোকেরও সেটা আমল করতে চায়, যে একসাথে এক বৈঠকে 3 তালাক দিলে 1 তালাক হয়, এরকম একটা কথা মারজুকুল কিতাবের মধ্যে পাওয়া যায়। ঠিক আছে? এই যে যে রুখসত অনুসন্ধান করাকে কি বলা হয়? তাকে প্রবৃত্তির শিকার হয়ে, এখন এই বৌনিয়া তার খাইতে হবে, প্রবৃত্তির শিকার হয়ে রুখসত অনুসন্ধান করাকে কি বলা হয়? তাকে তালফিক বলে। তালফিক। এসব সংখ্যা থেকে বোঝা যায় মূলত তালফিক শব্দের প্রয়োগ প্রকৃতপক্ষে সেই অবস্থার উপরই হয়ে থাকে যার মধ্যে এক আমলের ক্ষেত্রে এজমা ভঙ্গ হওয়া আবশ্যক হয়। এজমা ভঙ্গ হওয়া কি হয়? আর অন্য আমলের ক্ষেত্রে রুখসুত অনুসন্ধান করা হয়। যেমন আমি এই একসাথে 3 তালাক একটা উদাহরণ দিলাম, এজমা হয়ে গেছে একসাথে 3 তালাক দিলে কি হয়ে যাবে গা? তালাকে মুকাল্লাজা হয়ে যাবে। ঠিক আছে? একটা মারজু কৌল আছে, একসাথে 3 তালাক দিলে কি হবে? 1 তালাক হবে। সেই রুকসুদ অনুসন্ধান করা। তাহলে এই 2 সুরত ছাড়া তালফিকের যে সকল জায়েজ সুরত আছে তা মূলত তালফিক নয়, বরং মাজাজান ওগুলোকে তালফিক বলা হয়, যা মূলত নাজায়েজ নয়। আমরা তালফিকে মাজাজির সুরত কি কি হইতে পারে বিস্তারিত পরে আলোচনা করব, অথবা এখন জানতে চাইলে বলছেন গত বছরের ভিডিও এই ক্লাসের মোকাদ্দমা দুরুল মুখতার কিতাবের যে ভিডিও গেছে, গত বছর ক্লাস ভিডিও গেছে, সেখান থেকে বিস্তারিত আপনারা দেখে নিতে পারবেন। জি, তো তালফিকের মেসাল একটা উদাহরণ দিই। তালফিকের মেসাল, তালফিক যে নাজায়েজ, তালফিকে হাকিকি এটা কি ভাই? সর্বসম্মতিক্রমে এটা কি বলেন? নাজায়েজ। আরেকটা সংক্ষেপে উদাহরণ দিচ্ছি, উজু করার পর যদি কোনো ব্যক্তি যদি উজু করার পর সিঙ্গা লাগায়, সিঙ্গা লাগলে রক্ত বের হবে না? বলেন তো। হুম, জি বিরোধী, জি যে কোনো ব্যক্তি যদি উজু করার পরে সিঙ্গা লাগায় এবং সিঙ্গা লাগাইছে আবার মহিলাকে স্পর্শ করছে, তার বিবিকে স্পর্শ করছে বা অন্য মহিলাকে সে স্পর্শ করছে, তাহলে কোন ইমামের মতে তার উজু বাকি থাকবে না। ঠিক আছে? হানাফিদের মধ্যে উজু ভাঙবে কেন? তার হানাফিদের মতে রক্ত প্রবাহিত হওয়ার বিষয় পাওয়া যাওয়ার কারণে তার ওযু থাকবে না। আর অন্য ইমামদের মতে, ইমাম শাফি বিশেষভাবে, ইমাম শাফির মতে
মহিলাকে স্পর্শ করার কারণে তার কি অজু ভেঙে গেছে। তাই উপরোক্ত আমলটি যে মুলাফাক বিল এজমা, যা সর্বসম্মতিক্রমে কি ভাই বাতিল। এখন যদি কেউ যদি মনে করে যে শাফি মাযহাবে তো মহিলাকে শাফি মাযহাব অনুযায়ী, দেখেন যদি কোনো ব্যক্তি শাফি মাযহাব অনুযায়ী আমল করতে চায় তারপরেও কি হবে না, সে আমল করতে সে সক্ষম হবে না। কারণ এই জায়গায় শাফি মাযহাব অনুযায়ী দেখা গেছে কাজ দুইটা হয়ে গেছে, সিংহ লাগাইছে, রক্ত বেরিয়েছে, আবার কি মহিলাকে স্পর্শ করছে। তাহলে শাফি মাযহাব অনুযায়ী অজু ভেঙে গেছে কেন? মহিলাকে স্পর্শ করার কারণে। হানাফি মাযহাব অনুযায়ীও কি গেছে? অজু ভেঙে গেছে কেন? রক্ত বের হওয়ার কারণে। ঠিক আছে জি। তাহলে তালফিকের হুকুম সহজে বুঝেন যে তালফিকে হাকিকি কোন অবস্থায় কারোর জন্য কি নাই? বলেন, কোন অবস্থায় কারোর জন্য এটা জায়েজ নাই। তালফিকে হাকিকি মুস্তাহিদের জন্য নয়, মুকাল্লিদের জন্য নয়। তালফিকে হাকিকি এটা মুস্তাহিদের জন্য জায়েজ নাই, মুকাল্লিদের জন্য কি নাই? জায়েজ নাই। চাই জরুরত হিসাবে গ্রহণ করা হোক বা জরুরত ছাড়া। এই জন্যই আল্লামা গনি নাবিলুসি রহিমাহুমুল্লাহ বলেন, যখন স্বয়ং মুস্তাহিদের জন্য তার ইস্তেহাদের দাবি থাকা সত্ত্বেও তালফিকের অনুমতি নেই, যা আমরা পূর্বে একটু আগে আলোচনা করলাম, তাহলে অক্ষম মুকাল্লিদের জন্য তা কিভাবে কল্পনা করা যায়? আমাদের দেশের যত আহলে হাদিস আছে এরা কি মুকাল্লিদ মুকাল্লিদ না মুস্তাহিদ বলেন? হ্যাঁ, এগুলো অক্ষম মুকাল্লিদ। তাই তাদের জন্য আবার তালফিক এটা কিভাবে তাদের জন্য জায়েজ হইতে পারে? তাই তালফিক সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমরা একটা কিতাবের পিডিএফ আপনাদেরকে দিয়েছিলাম, ফতোয়ায়ে নাবিসি কে রাহনুমা উসুল। কি ভাই? ফতোয়ায়ে নাবিসি কে রাহনুমা উসুল, এই কিতাবের শেষের দিকে তালফিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে উর্দু ভাষায়, সেখানেও আপনারা দেখতে পারেন। ঠিক আছে। এছাড়া উসুল ইফতা ওয়া আদাবহু কিতাব আল্লামা তকি উসমানের দামাত বরকাতুমের কিতাব, সেখানেও মোটামুটি তালফিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, সেখানেও আপনারা দেখতে পারেন। অথবা খুলাসাতুত তাহকিক, এই কিতাবও আপনারা দেখতে পারেন। শামসুত তাহকিক ফি, আবার তালফিকের আলোচনা বিভিন্ন উর্দু ফতোয়ার কিতাব, যেমন কিতাবুন নামাজের শুরুতেও তালফিক নিয়ে কি করছেন? আলোচনা করছেন, সেখান থেকে আপনারা দেখতে পারেন বিস্তারিত ভাবে। জি সাথী ভাইরা, কয় মিনিট আছে দর্শকের আর বলেন তো সময়? বলেন কয় মিনিট আছে? 2 মিনিট। 2 মিনিট আছে। তাহলে আমরা মোটামুটি আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি। আজকের আমাদের আলোচনার খোলাসা হলো আমরা পঞ্চম এবং ষষ্ঠ নাম্বার উসুল আলোচনা করলাম। পঞ্চম নাম্বার উসুল ছিল কাজী আর মুফতির মধ্যে কোনো পার্থক্য নাই, পার্থক্য শুধু কি কাজী শরীয়তের হুকুম বর্ণনা করবে আর না মুফতি শরীয়তের হুকুম বর্ণনা করবে, আর কাজী শুধু কি করবে? শরীয়তের হুকুমগুলোকে বাস্তবায়ন করবে। আর ষষ্ঠ নাম্বার উসুল কাজী এবং মুফতির জন্য জরুরি হইল, ওয়াজিব হইল তারা রাজে কৌলের উপর ফতোয়া দিবে। কি ভাই? মুফতাবিহি কৌলের উপর ফতোয়া দিবে, মারজু কৌলের উপর কি দিবে না, বা জয়ীফ কৌলের উপর ফতোয়া দিবে না। জয়ীফ কৌলের উপর তাদের জন্য ফতোয়া দেওয়া কি না জায়েজ। হ্যাঁ, আল্লামা সাহেব বর্ণনা করেন জরুরতের কারণে কখনো কখনো জয়ীফ কৌলের উপর ফতোয়া দেওয়া কি আছে? জায়েজ আছে। 3 নাম্বার বিষয় আলোচনা করলাম, তালফিক কাকে বলে, তালফিকের লুগাবি অর্থ কি, তালফিকের ইস্তেলাহি অর্থ কি, তালফিকের হুকুম কি, তালফিকের মিসাল কি। ঠিক আছে, তালফিকের হুকুম কি, তালফিকের মিসাল কি, তালফিকের প্রকার কি, মোটামুটি সংক্ষিপ্ত আকারে কি হইলো আলোচনা হলো। আল্লাহ তাআলা আমাদেরকে এইগুলো কথাগুলো বুঝার এবং আমল করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। জি সাথে বেড়া, আজকে ঘন্টা এই পর্যন্ত থাকলো আমাদের মুকাদ্দমাতুল মুখতার ঘন্টা। ইনশাআল্লাহ 10 মিনিট পরে হাদিসের উলুমুল হাদিসের ক্লাস হবে ইনশাআল্লাহ। জি
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।